ব্রিজ এখন থেকে শুরু। এটা হচ্ছে হিমছড়ি ব্রিজ। এখন হিমছড়ি ব্রিজে উঠতেছি। হিমছড়ি ব্রিজে উঠতেছি। এখানে অনেক লোকজন, যার কারণে আমরা উঠতে একটু অনেক সময় লাগতেছে, কারণ সিঁড়িটা খুবই চিকন, যার জন্য এক পাশ থেকে একজন উঠতে পারে, একজন নামতে পারে, এর বেশি লোক একসাথে করতে পারবে না। আর অলরেডি এতটুকু উঠেই শ্বাস গরম হয়ে গেছে, এখনো অনেক সিঁড়ি বাকি আছে। ওইখান থেকে এখানে উঠলাম, এখন আবার সিঁড়ি আর একটা বাকি। এখন আমরা সিঁড়ির বিকল্প ব্যবস্থা নিলাম। আদিম যুগে যেমন মানুষ পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি না পেয়ে নিজেরা সিঁড়ি তৈরি করতো, তেমনই সিঁড়িতে উঠতেছি। অনেক সময় ডিসকভারি চ্যানেলে দেখা যায় যে তারা কীভাবেই করে। আজ আমরাও তেমনভাবে উঠতেছি, কিন্তু প্রচণ্ড শ্বাস গরম হয়ে যাচ্ছে। ভাই, কেমন অনুভূতি হচ্ছে এতটুকু ওঠে? ভাই, অবস্থা খুবই খারাপ, আমার নিজেরও শ্বাস গরম হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন, কথা বলতে পারতেছি না। আনন্দ, ঘোরাফেরা আনন্দ, কিন্তু এখন যে কষ্ট মনে হচ্ছে তাতে মনে হয় না যে ঘোরায় আনন্দ আছে। ও, অবশেষে উপরে উঠলাম। ওই যে নিচে মানে কত, ও এখনো অনেক উঁচু, এখনো আরো অনেক উপরে উঠতে হবে। ও, অনেক উঁচু একটি পাহাড়। এটার নাম হচ্ছে হিমছড়ি পাহাড়। এখানেই লোকজন হিমছড়ি পাহাড় দেখতে আসে। কি দ্রুত উঠলাম, তাও 3 মিনিট সময় লাগলো। বিশাল বড় পাহাড়। এত উঁচু পাহাড় দেখতেও কত লোকজন আসে। আমরাও ঢাকা থেকে এই হিমছড়ি ব্রিজ, হিমছড়ি পাহাড় এবং সমুদ্র সৈকত দেখার জন্য আসছি। একটা বিশাল বড় পাহাড়, অনেক কষ্টের পর। এখান থেকে খুব সুন্দরভাবে সাগরটা দেখা যায়। এখন আপনারা সূর্য ডোবা দেখবেন, সবাই সূর্য ডোবা দেখতেছে। সূর্যের সামান্য দেখা যায়।